চিরহাতু নিত্যানন্দ ছয় সম্প্রদায় ওস্তাদ অজিত কুমারের পক্ষ হতে আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ করতে চলেছি পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী ছৌ নৃত্যনাট্য অনুষ্ঠান।
মাননীয় শ্রদ্ধেয় সমবেত উপস্থিত সৌমিত্রপ্রেমী দর্শক মন্ডলী এবং আমার মা ও স্নেহের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আপনারাও যথা ঘোরাফেরা বা গোলমাল না করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তিভাবে ধৈর্য সহকারে নিজ নিজ জায়গা দখল করে বসে যান। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ মাথায় নিয়ে চিরহাতু নিত্যানন্দ ছৌ সম্প্রদায় ওস্তাদ অজিত কুমারের পক্ষ হতে সমস্ত দর্শক মন্ডলীদের জানাই প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমাদের গ্রাম চিরহাতু থানা করছিলা জেলা পুরুলিয়া। আপনাদের আলোকিত ভাষিত মহান মঞ্চে প্রথমে মঞ্চস্থ করতে চলেছি শ্রী শ্রী ব্রহ্মাণ্ড পুরাণ অবলম্বনকারী ছৌ নৃত্য নাট্য পালা। এটা আমাদের ছৌ নৃত্য নাট্য শিল্পী ওস্তাদ অজিত কুমার, যার শ্রেষ্ঠাংশে রয়েছেন ওস্তাদ অনিল কুমার, উৎপল কুমার, মান্ডুলাল কুমার এবং ওস্তাদ টাইগার কুমার। আমাদের ছৌ নৃত্য নাট্য শিল্পে যারা বাদ্যযন্ত্রে রয়েছেন দিলবর কালিন্দি, রমন কালিন্দি ও সহশিল্পী বৃন্দ। কেসিওতে সুর দিচ্ছেন তরুণ সুরশিল্পী বিজয় কুমার, গায়ক তরুণ সুরশিল্পী পরমেশ্বর কুমার। চিরহাতু নিত্যানন্দ ছৌ নৃত্য নাট্য পরিচালনায় রয়েছেন ওস্তাদ জগন্নাথ সিং, শরৎ কুমার ভাষ্যকার। সকলকে জানায় নমস্কার। চিরহাতু নিত্যানন্দ নাচে গানে দিত আচ্ছা 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 না দেখলে কৃষ্ণ কহে আমার তোমার আর আচ্ছা ধরে অজিত কুমার। আচ্ছা ভাই করছিল থানা পুরুলিয়া জেলাহে। আজ বড়ই দিশের ছনাচের মেলা। আরে বাহ, দেখে সামনে যাই না কোথা কোথা, ও দেখে সামনে যাই না করো কেউ এলাহে। আজ বড়ই দিশের দাম গায়ের মেলা। अच्छा अच्छा भाई
মন্ডলী। এরপর আপনাদের মহামঞ্চে ওস্তাদ অজিত কুমার যে পালাখানি তুলে ধরবেন, সেই পালাটি হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ থেকে নেওয়া। পালার নাম হলো মা নকুলার মাহাত্ম হইতে অসুর সম্রাট নাগাসুর। মহান ধর্মমূলক পৌরাণিক সনিত্য নাট্য পালা মা নকুলার মাহাত্ম হইতে অসুর সম্রাট নাগাসুর। পার্বতী, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী ও নন্দী ভিঙ্গি সহ তারা কৈলাস শিখরের দিকে আগমন করতে চলেছে। সকলের আনন্দময়
প্রণাম চরণে তব মাতা। বলো মাতা, বলো পিতা, কি কারণে আজ তোমাদের মনে এত আনন্দিত? ওরে আমার স্নেহের পুত্রগণ, তোরা মন দিয়ে শোন। আজ গোলকের গোলকাধিপতি স্বয়ং নারায়ণ গোলক ছেড়ে শিবলোকে আগমন করবেন। তাই তোমরা নিজ নিজ আসন গ্রহণ করে বসে যাও। ওই যে শোনা যাচ্ছে তার শঙ্খের ধ্বনি। হে প্রভু পাপ পুণ্য হারে, আর জগৎ পালনকারী, হে এই ভুবনাশয় দিগম্বর, এ ভাই ভুবনাশয় দিগম্বর, মুকুন্দ মুরারি প্রভু পাপুঞ্জ হরি প্রভু পাপুঞ্জ হরি। নারায়ণ, আর এই নারায়ণের ভূমিকা আপনাদের মহান মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন চিরহাত নিত্যানন্দ ছৌ নৃত্য সমিতির পরিচালক ওস্তাদ জগন্নাথ সিং।
কালো প্রভু নয় ভালো, কালো প্রভু নয় ভালো, সখী কালার পীড়িতে দেখো কি দশা ঘটিল সখী কালার পীড়িতে। কালো প্রভু নয় ভালো, কালো প্রভু নয় ভালো, সখী কালার পীড়িতে দেখো কি দশা ঘটিল সখী কালার পীড়িতে। ঘরে বাসি হাইরে বাসি রাধা বন জোড়া ছবি ওরে বাসি হাইরে বাসি রাধা বন জোড়া ছবি বাসের মাঝে বাসের মাঝে কি জানে ওরে বাসি আরে বাসি রাধা বন জোড়া ছবি রে ওরে বাসি আরে বাসি রাধা বন জোড়া ছবি আই ভবরা আই রে আই ভবরা মরি যৌবন জ্বালাই মরি আমি যৌবন জ্বালাই রে আই ভবরা আই রে আই ভবরা তোমার তরে বধূ ভরে আমি দেখেছি জগাই, আমি দেখেছি জগাই রে আই ভবরা আই রে আই ভবরা মরি যৌবন জ্বালাই মরি আমি যৌবন জ্বালাই রে আই ভবরা আই রে আই ভবরা মরি যৌবন জ্বালাই মরি আমি যৌবন জ্বালাই রে আই ভবরা আই রে আই ভবরা তোমার দেখেছি জগাই, আমি দেখেছি জগাই রে আই ভবরা আই রে আই ভবরা বধূ ভরে আমি দেখেছি জগাই, আমি দেখেছি জগাই রে আই ভবরা আই রে আই ভবরা আই ভবরা। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ নমঃ। ভগবান পার্বতী এ বাবা ভোলানাথ এ বৈকুণ্ঠাধিপতি নারায়ণের প্রণাম গ্রহণ করুন ভগবান। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ নমঃ। এ
বৈকুণ্ঠাধিপতি নারায়ণ, দেবী পার্বতী ও দেবাদিদেব মহাদেব তোমার চরণে শতকোটি প্রণাম জানাই ভগবান। বলো বলো ভগবান, কি কারণে কৈলাসেতে করেছ আগমন? খুলে বলো তোমার মনের কথা, দূর করো আমার বিচলিত মন। হে দেবাদিদেব মহাদেব, এই স্বর্গমর্তর সাদল ত্রিভুবনে যখন যখন বেড়েছে অসুরদের অত্যাচার, তখন তুমি হোক বা আমি সেই অসুরদের মেরে তাদের অন্যায় অত্যাচার অশান্তিকে দূর করে শান্তির প্রদীপ জ্বেলেছি। কিন্তু হে ভোলানাথ, আরেক নতুন অসুর হয়েছে সৃজন। সে মহাবলবান, মহা মায়াধর। সে দেব দৈত্য নাগ নর সকলের রূপ ধারণ করতে পারে। এমনকি সে তোমার পর্যন্ত রূপ ধারণ করে সমস্ত দেবতাদের প্রতারণা করছে। বলো বলো মহাদেব, কে সেই অসুর, কিবা তার পরিচয়? হে অন্তর্যামী নারায়ণ, তুমি তো সবই জানো। ওই অসুরের দ্বারাই প্রকাশ হবে দেবী নকুলার মাহাত্ম্যের কথা। দুষ্টমতি কুলাঙ্গার ভণ্ডাসুরের মায়াযজ্ঞ থেকে হয়েছে তার জন্ম। নাম তার নাগাসুর। হে প্রভু, নাগাসুরের মৃত্যু ঘনিয়ে এসেছে। নাগাসুর আর নকুলার হইবে ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধে নাগাসুর হইবে নিধন, দেবী নকুলার হবে জয়। আর সেদিন থেকে পৃথিবীর সমস্ত প্রাণী জানতে পারবে দেবী নকুলার মাহাত্ম্যের কথা। হে নারায়ণ, দূর করো বিচলিত মন, আনন্দ মনে বৈকুণ্ঠ ধামে করো গমন। হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম। আর ওদিকে নিজেরা সভায় আগমন করছেন অসুর সম্রাট নাগাসুর। তিনি জগতের মাতা, এই পৃথিবী মাঝারে আচ্ছা আচ্ছা আজি তাহারে বধিতে আছে নাগাসুরে, কিন্তু জানে না তার পরিণতি হে। গর্জন করে বিনে ধরি অস্ত্র করে, গর্জন করে বিনে ধরি অস্ত্র করে। অগ্নি সমতার জ্যোতি হে দেখো, অগ্নি সমতার জ্যোতি হে। করি উচ্চ শির কদে ফুলে তার ছাতি হে। তার অগ্নি সমাদের জ্যোতি হে শুনো, অগ্নি সমাদের জ্যোতি হে। করি উচ্চ শির কদে ফুলে তার ভূমিকা আপনাদের মহান মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ অজিত কুমারের প্রধান শিক্ষক তরুণ শিল্পী ওস্তাদ প্রদীপ চন্দ্র
দাদাজি যায় কিরাবে গরমে কিরাগে আয় যাবে গরমে কিরাগে আয় যাবে ওরে গো ওরে কাঠরে জানে নয় ওরে গো ওরে কাঠরে বলিরা তারি রাতে বলিরা তারি রাতে ওরে গো ওরে কাঠরে জানে নয় ওরে গো আওয়ালি জড়ি মনেকে পাওয়ালি পাওয়ালি তারি ধরি তারি তারি ধরি তারি ধরে গো ধরে গো ধরে জানে নয় ধরে গো বলে না ধরে না করে আলি বাপের মায়ের মেলা লোক না করে আলি বাপের কত ভালোবাসে করেছি আমার মনে হলে চোখে জলে হৃদয়ের কাদর মনে হলে চোখে জলে হৃদয়ের কাদর দেখো ইহা করে রে বন্ধু হয়ে গেলি পর দেখো ইহা করে রে বন্ধু হয়ে গেলি পর ঘরে তোর কামাই ছিল এরা গাদি দিল তোর ঘরে তোর কামাই ছিল তোর ঘরে তোদের ঘরে তোর ঘরে তোদের ঘরে তোর কামাই ছিল এরা গাদি দিল তোর ঘরে তোর কামাই ছিল এরা গাদি দিল তোর ঘরে তোর কামাই ছিল কালো সোনা নিতে কালো সোনা নিতে করে আনা গোনা তখন আইলো তখন গেল তখন আইলো তখন গেল তখন মারালো সেরা গাবি দিল তোর ঘরে তোরা কামাই ছিল সেরা গাবি দিল তোর ঘরে তোরা কামাই ছিল তোর হয়তো আলঘটি জানিয়ে যেত আসলে দিন তোর হয়তো আলঘটি জানিয়ে যেত মাটির উপর মাটি দিয়ে মাটির উপর মাটি দিয়ে ভাঙে ভাঙিল তেরা গাদি দিল তোর ঘরে তোরা কামাই ছিল তেরা গাদি দিল তোর ঘরে তোরা কামাই ছিল দুর্বাগানে রে আমি আসি রে বাবারা দুর্বাগানে রে আমি আসি রে বাবারা মধুরসে মধুরসে দয়া করবো হেমা তোরা আমি আসি রে বাবারা
মরে রামিনী আমার বিশ্বাস করো বন্ধুয়া তোমাকে মনের কথা দেখে তোমাকে দেখে না মানে না আমার মন মানে না আমার মন মানে না তোমাকে মনের কথা দেখে তোমাকে দেখে না মানে না আমার মন মানে না আমার মন মানে না তোমায় দর্শন করে শত্রু 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 এই জায়গা শুনে পরম শত্রু হলো দেবী পরাশক্তি। শোনো দেবী পরাশক্তি, তুমি যেখানে পালিয়ে যাও এই জায়গা শুনে হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সৈন্যগণ অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ আগমন করছেন স্বর্গরাজ্যের দেবসভার দিকে। এ ভাই মনকে কি যায় বাধা, আচ্ছা আচ্ছা মানসী নাকি এতই সোজা হে ভাই মনকে কি যাই বাধা কিসে কিসে মানসী নাকি এত সোজা হে কেন গো এ ভাই জলে মরে চিড়া ভিজে আমার
ভালো লাগে না। ও তোমায় না দেখিলে ও কালাচার ভালো লাগে না। অনেকে কি জায়গা না আজ দারুণ বেলা দাবদা গায়ে। আচ্ছা আচ্ছা, তাই বেহাইকে ডাকেছে বাবুর মায়ে গো। কিসে কিসে? তাই বেহাইকে ডাকেছে বাবুর মায়ে গো। ও আজ দারুণ বেলা দাবদা গায়ে। আমি তো ভুলেই গেছিলি। আর বলে রাখেছিল ফোনে কি এ ভাই মেলা বসে 23 দিনে। এগো বলে রাখেছিল ফোনে আর মেলা বসে 23 দিনে। আর 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 বাজারে আনেছি মাছ যায় গো। ভালোই করেছিস, পোল্ট্রি নাই আনিস। আর বাজারে আনেছি মাছ যায় গো। ও আজ দারুণ মেলা তাইলে হাইকে ডাকেছে বাবুর মায়ের। হাইকে ডাকেছে বাবুর মায়ের।
রাখেছিল ভবে মেলা বসে বলে রাখেছিল ভবে মেলা বসে বাদালে আনেছি মাল যায় গো বাদালে আনেছি মাল যায় গো আজরার মেলা দাম গায়ে তাইবে হাইকে ডাকেছে বাবুর মায়ে গো হাইকে ডাকেছে বাবুর মায়ে গো আজরার মেলা দাম গায়ে চিরু হাতুর ছানা দিলে চিরু হাতুর ছানা দিলে হলো তোমাদের জানাই গে প্রণাম বাবা গাহি গান আমরা গাহি গান পোস্ট অফিসটা নয়া হাতু করছিলা হই থানা আর নাচে গাড়ি ফুর্তি করে আচ্ছা যেটুকু আছে জানা পোস্ট অফিসটা নয়া হাতু করছিলা হই থানা নাচে গাড়ি ফুর্তি করে যেটুকু আছে জানা সোনাদের জুমারের সুরে ভাই সোনাদের জুমারের সুরে আমাদের জুড়ে মন প্রাণ আমরা গাই গান আমরা গাই গান ধীরে ধীরে কমে গেল ভালোবাসাটা আমাকে শাড়ি এখন দেখো দরিদ্র কতই না দাদাই গাদাই নেবে কি মরে যায় দাদাই গাদাই নেবে কি মরে যায় ধীরে ধীরে কমে গেল ভালোবাসাটা আমাকে শাড়ি এখন দেখো দরিদ্র কতই না দাদাই গাদাই নেবে কি মরে যায় কতই না দাদাই গাদাই নেবে কি মরে যায় বেটি জন্মা দাদারা বেটা গাতা ছাড়ে বেটি জন্মা দাদারা বেটা গাতা বেটি হাই ঘরের লক্ষ্মী বেটি হাই ঘরের লক্ষ্মী বেটা মানে ছাড় বেটি জন্মা দাদারা বেটা গাতা ছাড় দাদারা বেটা গাতা ছাড় বাবা ছাড়ে তবে যাহা যাবে চলি যায় পারবে নিমকে ভুলে নাই অধনি যাহা যাবে চলি যায় পারবে নিমকে ভুলে নাই পারবে নিমকে ভুলে নাই পারবে নিমকে ভুলে নাই ধনি যাহা যাবে চলি যায় পারবে নিমকে ভুলে নাই ধনি যাহা যাবে চলি যায় পারবে নিমকে ভুলে নাই যখন যাবে ক্ষতি পাবে যাবে হেঁটে যাবে হেঁটে যখন যাবে ক্ষতি পাবে তুই আমার বলে তুই আমার বলে তুই আমার বলে তোমার যাবে যাবে আমার
সবাই গেল বগলি গাইতে বাবা বাবা এবার আমার যা বলে নাই বগলি গীতা বড় মেঘা এবার ভাববে দিয়া বলে নাই বগলি গীতা বড় মেঘা আর শুনে লেলো তার সজনী আমি উড়াবো কথা বলি গো শুনে গেল প্রার্থনে আমি উড়াবো কথা বলি গো এই জোরে বাড়ি তোর বাঁকা নজর মুচকি হাসি আর আর প্রাণে নিল মনে তোর ভালোবাসা তখন বললো না তোর বাঁকা নজর মুচকি হাসি আর প্রাণে নিল মনে তোর ভালোবাসা আর কি বধু করবি আমার সঙ্গে ভালোবাসা করব ও বধু করবি আমার সঙ্গে ভালোবাসা 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 আচ্ছা তবে আমার করে আলি আর বিহার বেলা পুচকে দিলি গো ও বলি হাই আরে ভাই এ তো আমার করে আলি আর বিহার বেলা পুচকে দিলি গো ও বলি হাই পুচকি নাই এগো হামার লাগে তোর মনে এ বধু হামার লাগে তোর মনে টুকু জায়গা হল না আছে আর তোরা ছেলের মতন হামকে গেলি রে কাবা হামার লাগে তোর মনে ও বধু হামার লাগে তোর মনে টুকু জায়গা হল না আছে গো আছে তোরা ছেলের মতন হামকে গেলি রে কাবা
অসুর সম্রাট নাগাসুর। কি চাও বলো, বলো রে দুষ্ট দেবতার দল, এই স্বর্গরাজ্যে কোথায় লুকিয়ে রেখেছো তোমাদের সে পরা শক্তির নতুন শক্তি নকুলাকে? জানি না, জানি না, আমরা বলতে পারবো না। ওই দুষ্ট দেবতার দল, তোরা যদি বলতে না পারিস তাহলে বলতে পারবে কে? তোরা আমাকে জানিস না আমি কত নিষ্ঠুর, আমি কত ভয়ঙ্কর। আমি তোমাদের মারতে মারতে ওকে রক্ত তুলে দেবো। এই স্বর্গরাজ্য ছেড়ে, এই স্বর্গরাজ্য ছেড়ে জনগণ করেছে পলায়ন, কিন্তু কোথায়, কোথায় স্বর্গের অপ্সরা? ওই অপ্সরাদের মধ্যে লুকিয়ে রয়েছে নকুলা। ওরে নকুলা, আজ আমি তোর এই স্বর্গরাজ্য হবে বিতাড়িত করবো। কোথায়, কোথায় ওরে আমার মন্ত্রী সভাপতিগণ? তোমরা এই স্বর্গরাজ্যে তাড়াতাড়ি ঝড়ের গতিতে ছুটে আসো। শুধুমাত্র জানি দেবী পরাশক্তির নতুন শক্তি নাকি থাকেন কৈলাস পর্বতে। শুনলে, শুনলে ওরে আমার মন্ত্রী সভাপতিগণ, ওই স্বর্গরক্ষরা বলে গেল তাকে এই স্বর্গরাজ্য ছেড়ে নকুল আত্মগোপন করেছে কৈলাসে। তাই চলো, আর বিলম্ব করা চলে না, এই মুহূর্তে আমরা কৈলাসেই করিব আক্রমণ। পার্বতী তাদের প্রিয় পুত্র গণেশকে নিয়ে কৈলাসের মুখ্য দ্বারে আগমন করতে চলেছে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোন কারে। আজ ঘোর যুদ্ধ, আজ ঘোর যুদ্ধ,
তাই দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী তাদের প্রিয় পুত্র গণেশকে নিয়ে কৈলাসের মুখ্য দ্বারে আগমন করেছে। যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তারে যে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোন কানে, যে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোন কানে। ভুবন ভরা রূপটি একবার, ভুবন ভরা রূপটি একবার দেখে নিব নয়নে, একবার বিরাজ গো মাধবী কমলা তোরে মাগো, কমলা তোরে মাগো, কমলা তোরে মাগো, কমলা তোরে মাগো, কমলা তারে। বড় বড় পুত্র গণেশ, আজকের যুদ্ধে দেবী পরাশক্তি নিশ্চয়ই নাগাসুরে করেছে নিধন। না না পিতা, আজকের যুদ্ধে দেবী পরাশক্তি পরাস্ত হয়ে গেছে। পিতা, আজকের যুদ্ধে দুষ্টমতি নাগাসুর তোমার রূপ ধারণ করে যুদ্ধ করেছে। কি কি বললে? যুদ্ধে নাগাসুর আমার রূপ ধারণ করেছে? কোথা কোথায় পাবিষ্ঠ নাগাসুর? আজ তোর বোধি বলিব। শান্ত হোক প্রভু, তুমি বোধহয় ভুলে গেছো নাগাসুরের কথা। নাগাসুর তোমার মধ্যে নয়, দেবী নকুলারে করহ স্মরণ। দেবী পার্বতী পরে পরে সৈকুলার অসুরের কথা। কোথায় তুমি দেবী নকুলা? শীঘ্র আসি দাও দর্শন। আমি এসেছি প্রভু, আদেশ করুন। সরদাবী নকুলা নাগাসুরের অত্যাচারী চতুর্চন্দ্রী হুবন, তাই আজ তুমি নাগাসুরে করহ নিধন। কিন্তু সাবধান, ওই কুলাঙ্গার আমার রূপ ধারণ করে সমস্ত দেবতাদের প্রতারণা করছে। হে প্রভু, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন। অবশ্যই আজ আমি নাগাসুরি করিব নিধন। আপনারা আনন্দ মনে নিজালয়ে করহ গম। একবার বিরাজ গো মাধবী কমলা তোরে মাগো, কমলা তোরে মাগো, কমলা তোরে মাগো, কমলা তোরে। আয় আমার সম্মুখে দেখি তোর কত শক্তি। আমার নাগাসুর বলি ডাকে, তাহলে কে রণবাদে দাঁড়িয়ে এসেছে নকুলা? ওই নকুলা, আজ আমি তোরে দরবারে দিয়ে দুখণ্ডকে খণ্ডিত করবো। আজ এই নাগাসুরের হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। চিনিতে পারিলি না মনে? ধর্ম আমি, মোক্ষ আমি, অন্ত আমি। আমি দেবী পরাশক্তির নতুন শক্তি নকুলা। নকুলা আর সর্বরূপ ধারণ করে তোর বোধিব জীবন। আইরি কুলঙ্গার, আমি ও নেউল রূপে তৈরি করিব নিধন। ওরে ওরে মায়াবিনী দুষ্ট দুরাচারিণী কুলাঙ্গারিণী নারী, আজ মনে করিবি নিধন। আজ আমি সর্বর্বে করিব তোর সর্বনাশ। কোথায় কোথায় ওরে আমার মন্ত্রী সভাপতিগণ, তোমরা ঝড়ের গতিতে ছুটে এসো, ছুটে এসো।
ওরে দুষ্ট দুরাচারিণী কুলাঙ্গারিণী নারী, আজ তুই দেউল রূপ করেছিস ধারণ, কিন্তু তুই জানিস না এই নাগাসুরের মায়া যজ্ঞ হতে জন্ম। আজ আমি তোরে সর্বরূপে খেয়েই ফেলবো। ওরে মায়াবিনী, আজ এই নাগাসুরের হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। ওরে আজ আমি তোরে খেয়েই ওরে ওরে মায়াবিনী, ওরে দুষ্ট দুরাচারিণী কুলাঙ্গারিণী নারী, আজ তুই নৌল রূপ ধারণ করে আমার সর্বরূপ করেছিস দশরথ, কিন্তু তুই জানিস না এই নাগাসুরের মায়া যজ্ঞ হতে জন্ম। আজ আমি এই দরবারে নিয়ে তোর দুখণ্ড বিখণ্ডিত করবো। পৃথিবীর কোন শক্তি কেউ তোরে বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। ও পালিয়ে গেল, কোথায় পালাবি, কোথায় পালাবি ওরে নারী? আজ আমি তোরে স্বর্গবর্গ পাতাল তিনপুর খুঁজে খুঁজে মারবো। Ah!
আজ মহাভাবে পূর্ণ হয়ে হইলি সংহার। নমস্কার মহামান্য সহিতবর্ণী দর্শক মন্ডলী, মা নকুলার মাহাত্য হইতে অসুর সম্রাট নাগাসুর বোধ পালাটি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার নমস্কার।